প্রথমবার এত দূরে আমি যাচ্ছি মেকআপের কাজের জন্য। মধ্যমগ্রাম থেকে আজকে যাচ্ছি সুজাতাদির সাথে বহরমপুর, অনেক দূরের রাস্তা। তো আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম দিদির সাথে, 7টায় বেরিয়েছিলাম, ওখানে 10টার মধ্যে ঢুকতে হবে। আমরা 11টা বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। তো ঢুকেই ব্রাইড আসলো, ব্রাইডের প্রথম 3টে লুক হয়েছিল। তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে 2 প্লেট ভালোবাসা দিয়ে দিল। তো এত সকালবেলা তো আর মিষ্টি খাওয়া যায় না, আমরা 1 পিস করে খেয়ে বসেছিলাম। ব্রাইড আসলো, ব্রাইড এসে ব্রাইডের শাড়ি করলো, শাড়ি পরিয়ে হেয়ারটা করে দিলাম। তারপর দিদি ব্রাইডকে রেডি করে দিল। এটা ব্রাইডের বৃদ্ধি লুক। বৃদ্ধির পরে ওর আরেকটা লুক হবে যেটা হালদি লুক। তো তারপরে ব্রাইডাল লুক। তারপরে ওকে বৃদ্ধি করে ছেড়ে দিলাম, মানে বৃদ্ধির লুক করে ছেড়ে দিলাম। ও চলে গেছিলো, দিয়ে আমরা এখানে চা খাচ্ছিলাম বসে। মানে চা খেয়ে আমি রাত্রে তো ব্রাইডের শাড়ি ড্র্যাপিংয়ের জন্য আমি এখন প্লিটগুলো করে রাখছিলাম, যেন পরে তাড়াহুড়ো না লাগে। কারণ কি প্রথমে কেউই বসতে চায় না টাইমে, তারপরে সবাই তাড়াহুড়ো করে। তো সেই জন্য বসেই ছিলাম, দিয়ে প্লিটগুলো করে নিলাম। দেন ব্রাইড আবার আসলো, এসে আবারও লুকটা চেঞ্জ করে চলে গেল হালদিতে গেল। তারপরে আমরা একটু লাঞ্চ করে আমরা বসে গল্প করছিলাম। তো বাড়ির লোক খুব ভালো ছিল, ব্রাইডও ভীষণ মিষ্টি ছিল, হাসলে এত মিষ্টি লাগছিল ওকে দেখতে, আমি বারবারই বলছিলাম হাসো, আরেকটু হাসো। তো তারপরে হালদি করার পরে আসলো, তারপরে আমরা তাড়াহুড়ো করে আমাদের সব যার যেটা কাজ, আমি এই যে কলকা করছি, তো কলকা দিদি মেকআপ করে ছেড়ে দিল আমাকে কলকা করার জন্যে। কলকা করে তারপরে বাকি এই যে দিদি আবার রেডি করছে ওকে। তারপরে শাড়ি ড্র্যাপিং আমি করেছি, হেয়ারস্টাইল পেছনের আমি করেছি, সামনে দিদির মতন করে নিয়েছে। তারপরে ব্রাইডের মাকে একটু টাচ আপ, হালকা করে একটু টাচ আপ করলাম কাকিমাকে। এটা হচ্ছে ব্রাইডের দিদি ভীষণ মিষ্টি ছিল, মানে দেখে মনে হচ্ছিল ব্রাইডের বোন। তো ব্রাইড দিদি ওকে আগেই মেকআপ করে দিয়েছিল, শাড়ি ড্র্যাপিংটা আমি করে দিয়েছিলাম, তারপরে দিদি মেকআপ করে দিয়েছিল, তারপরে ওই হেয়ারটা আমি একটু করেছিলাম, তারপর দিদি পরে সেট করে দিয়েছিল সুন্দর করে। দেন তারপরে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো সময় মতন, তারপরে একটু ডিনার করে বেরিয়ে গেছিলাম। তো আজকের কাজ খুব সুন্দর হয়েছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স।